ঘুমন্ত অবস্থায় নাক ও মুখে বাদুড়ের সংস্পর্শ আসার পর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ বছর বয়সী কানাডিয়ান এক বালকের। সোমবার এ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নাল। এতে বলা হয় ২০২৪ সালে পরিবারের সঙ্গে ওন্টারিওর একটি কটেজে বেড়াতে যাওয়ার সময় বাদুড়ের সংস্পর্শে আসে বালকটি। কিন্তু শিশুটির শরীরে দৃশ্যমান কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন না থাকায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হননি শিশুটির বাবা মা। কিন্তু এই ঘটনার ১৯ দিন পর ছেলেটির মুখে অসাড়তা ও ফোলা ভাব শুরু হয়। এরপর তাকে চিকিৎসা দেয়া হলে হাসপাতালে ভর্তির ১৭ দিন পর মারা যায় সে। অবশ্য এর আগে কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথের চিকিৎসকরা শিশুটির লক্ষণ দেখে দৃঢ়ভাবে জলাতঙ্ক বা রেবিস রোগ বলে সন্দেহ করেন। পরে পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা।